জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমার আজকের ভিডিও দেখার জন্য। এই মুহূর্তে আমরা আছি আলমনগর। আশা করব আপনাদের সকলের সহযোগিতা। অলংকার ইউনিয়ন, অলংকারের আলমনগরের অবস্থা এবং পরিস্থিতি আপনাদেরকে তুলে দেব এবং এখান থেকে আমরা ফনাউল্লাহ হয়ে আমরা চেষ্টা করব বিভিন্ন এলাকার অবস্থান তুলে ধরার জন্য। যদিও পানিটা কমেছে, তবে গ্রামের এই অবস্থা আমি তুলে ধরার চেষ্টা করছি। প্রবাস থেকে, দেশ থেকে আমার ভাই বোনেরা কল করছেন তাদের এই এলাকা দেখার জন্য। আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমাদের সহায়তা করুন এবং উপভোগ করুন আমাদেরকে এই সকল ভিডিওগুলো। এটা হচ্ছে আমির হামজা হাফেজিয়া মাদ্রাসা পরিচালনায় অলংকার ইউনিয়ন। এই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এখান থেকে আমরা পুরো এলাকাটা দেখাবো। আপনারা যারা দেখতে চান গ্রামের পরিবেশ, গ্রামের সৌন্দর্য, গ্রামের আঁকাবাঁকা রাস্তা, মেঠোপথ, খালবিল, বর্তমান পানি, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, শেয়ার করবেন। যারা আমার ভাই বন্ধু, আমার প্রিয় মানুষগুলো আছেন, আপনারা শেয়ার করবেন। আচ্ছা দেব, আমরা টাইম থাকলে যখন মনে হ্যাঁ চাচা পানি কমছে নিবা? হ্যাঁ, পানি কমেন না নি? আজকে কিতা বাড়ছে নি পানি? ও, তো গ্রামের অবস্থা কিতা? আপনারা গ্রামের লামছে আর আজকে কমের পানি না আজকে বাড়ের? ই এলাকার অবস্থা কিতা? খুবই খারাপ। গোর বাড়ি কেমন পানির তলে? বুঝছি বুঝছি, ঠিক আছে। তা যাই হোক, প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমি আছি আপনাদেরকে আলমনগর, না এটা আলমনগর, আমরা আলমনগরে আছি। ইনশাল্লাহ আলমনগরের অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরছি, আপনারা শেয়ার করবেন। প্রিয় দর্শক, আপনারা সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের এই ভিডিও। এখানে দেখেন মাছ ধরার সিস্টেম যেটা আছে, এই মাছ ধরা চলতেছে। ডুরি বা ডুবি বলে নাকি এটা, এটা কিতা কয়েছে স্যার? ডুরি মাছ উঠেনি খার, এটা আপনার নি? অনেক সুন্দর, লাইভ ক্লিয়ার, থ্যাংক ইউ, সাউন্ড ক্লিয়ার নি। নাম্বার কি ওটা নি? নাম্বার আপনার হয় একটা হোয়াটসঅ্যাপ নি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা তো উঠছে তো। ঠিক ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ দেখো, এবার চেষ্টা করবো আমরা। ঠিক আছে, আমরা ওকে, আমাদের লাইভের সাথে যুক্ত হন আপনি। যে আমরা তো বাস্তব ভিডিওগুলো দেওয়া যায় এর লাগি, বুঝছেন নি? জি ইনশাআল্লাহ, খুশি হয়েছি। যা আচ্ছা 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 আচ্ছা, বাড়ি শুনছস নি? ওকে, আপনি যাবা বালা থাকো কা, কথা হইব। ওকে ওকে, লাইভে ঢুকি যাও কা। ওকে, যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখেন, আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি যাও আপনাদেরকে এই ভিডিওটি দেখানোর জন্য। আমরা আছি, আমার অনেক ভাই বন্ধুরা অনেক প্রবাসে আছেন, তারা কল দিচ্ছেন, তাদের এলাকায় আমাকে দেখে অনেক আনন্দিত এবং তাদের
অনেক চাহিদা আছে আরও বিভিন্ন রাস্তাঘাট দেখানো। তারা কথা বলছেন, এটা আমরা সিলেটের ম্যাগাজিন টিভির এটা বাস্তবতা, যে আমরা বাস্তব ভিডিওগুলো নিয়ে নিয়ে কাজ করি, এবং আমার ভাই বোনেরা প্রবাসী যারা আছেন তারা এই লাইভগুলো দেখে অনেক আনন্দিত হন। আমরা সরাসরি আজকের এই লাইভে আপনাদেরকে নিয়ে আসছি। ইনশাল্লাহ আপনারা যারা আছেন এই এলাকার পানির অবস্থা এবং পরিস্থিতি দেখবেন। ওরা হবে যে আলমনগর শেষ, আমরা আলমনগরের সাইনবোর্ড দেখলাম যে এটা আমরা পার হয়ে আসলাম। এখন হয়তো অন্য, হ্যাঁ অলঙ্কার গ্রাম নিয়ে যান, অলঙ্কার ইউনিয়ন, অলঙ্কারী গ্রাম, অলঙ্কার ইউনিয়ন। আপনারা দেখেন যে রাস্তার দুই পাশে প্রচুর পানি, এবং পানি প্রচুর ছিল, কমছে। তবে কেউ কেউ বলছেন আজকে পানি বাড়তেছে, গত রাতে বাড়ছে, এখনও বাড়ে না। কেউ বলছেন গত রাতে বাড়ছিল, এখন কমছে। তো এভাবেই কিন্তু অনেকেই অনেকভাবে বক্তব্য দিচ্ছেন। আমরা এখন যাচ্ছি কোনাউল্লার দিকে, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। পরিবেশ আসলে আপনাদের কাছে লাগে, এই জন্য কিন্তু আমরা এই ভিডিওগুলো করে থাকি। ইনশাআল্লাহ আপনারা থাকেন আমাদের সাথে, আমাদের ক্লিয়ার ভিডিও আছে কিনা এগুলো আমাদেরকে জানাবেন। মাছ ধরার সিস্টেম, গ্রামের পরিবেশ, অনেকেই অনেকভাবে মাছ ধরার চেষ্টা করছেন। এই যে দেখেন, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। সামনে দেখি আচ্ছা পানি কমছে নি, বা পানি এবার কমছে না নি? এটা রাস্তাত পানি আছিল না নি? হ্যাঁ তখন কমছে না। ও পানি বাড়েননি আজকে? এটা কুশিয়ারার পানি নাকি দা না কৃষ্ণা? আজকে পানি বাড়েননি কুশিয়ারার? ও ইনতে কমার পরে কালকে রাত থেকে মনে বাড়া শুরু, সে তো বই আছে এখন মনে। এবার কোন গ্রাম? বরতলা। আর রাস্তা অলরেডি ডুবাই লিছে, আর বাড়ি করে ফানি রয়েছে নেব। এবার আচ্ছা, এবার ফানি রয়েছে, আগের ফানিও কমছে না? আগর বাইন্দে কিছু কিছু বাইরে থেকে নামছে, আবার উঠবার হুড়া সম্ভাবনা আছে। আর উঠা নাই তো সেই রাস্তা মানে ওলা রয়েছে, এখন আবার বাড়ি যান। আচ্ছা ঘুমাই যাও। আপনারা দেখছেন সরাসরি, এটা কোন গ্রাম? বরতলায় আছি আমরা। বরতলার যে অবস্থা এখানে, উনি বললেন যে কোমর পানির উপরে, মানে ফেট পানি ছিল এখানে, কোমরের উপরে, ফেটের উপরে মোটামুটি অনেক পানি ছিল। তার মানে বুঝতে পারছেন এই এলাকার মানুষের অবস্থা কী ছিল। এবং এই অবস্থার মধ্যেই কিন্তু মানুষ বেঁচে আছেন, বেঁচে ছিলেন। আমরা গত বন্যার সময় এদিকে একটু আসছিলাম, এই ব্রিজ পর্যন্ত গিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছি, এই ঘরটিও দেখিয়েছিলাম। আজ আবার এদিকে ঘুরে ফিরে আসা পড়লো, আপনারা একটু দেখে নেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে এই এলাকার অবস্থা তুলে দেওয়ার জন্য। এটা একটি মসজিদ, বটতলা মসজিদ। এটা আছি কোনাউল্লানি, আমরা এই মুহূর্তে কোনাউল্লা বাজারে আছি। যদিও আজান পড়ছে, তো কথা একটু কম বলার দরকার। কোনাউল্লা বাজারের প্রথম দিকেই আমরা ঢুকে গেলাম। অলঙ্কার ইউনিয়নের কোনাউল্লা বাজার, এটার অবস্থা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আচ্ছা পানি উঠছিল আপনারা দিন, কেমন পানি আছিল? রোডও তো পানি আছিল, রোডও তো পানি এলে তো দোকান ওখানেও বুড়াইল আছিল দোকান। রাস্তার উপরে নৌকা চলছে, কয়দিন আছিল পানি? 3 দিন আছিল পানি।
আপনারা কিন্তু কুশিয়ারা পানি না সুরমার পানি? সুরমার পানি, সুরমার পানি এলাই কমে গেছে। যাই হোক, এটা হচ্ছে ফনাউল্লাহ বাজার, অলংকার ইউনিয়ন। এখানে আপনারা দেখছেন যে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আসছি এই ফনাউল্লাহ বাজারে। এই এলাকার অবস্থান যেমন আলমনগর থেকে শুরু করে এখান পর্যন্ত যেটা জানলাম যে প্রচুর পানি ছিল রাস্তার উপরে, এবং দোকানপাটে পানি ছিল, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই দোকানে তো অনেক পানি ছিল, মানে এটা তো নিচা দোকানে, এটার তো প্রচুর পানি আছে দোকানে, প্রচুর পানি আছে, প্রচুর পানি ছিল। আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফনাউল্লাহ বাজার। হ্যাঁ, এত পানি, চাচা তো বলছেন কোমর পানির মতো আসছিল রাস্তায়, কোমর, পুরা কোমর, নৌকা চলছে রাস্তার উপর দিয়ে। আপনারা চিন্তা করেন কি পরিমাণ পানি ছিল এখানে, এটা আপনারা বুঝতে পারেন যে কি পরিমাণ পানি। ইলা পানি তো জীবনে, ইলা পানি আইছিল নি আগে? ও চাচা, ইলা পানি শাড়ির তো রাস্তা নিচা আছিল, মানে উপরে কিতা বেশি উপরে নি? হ্যাঁ, পানি এগুলো নিয়ন্ত্রণ ছাড়া ইনা আপনার সুরমার পানি মনে করে। হয়, তো মোটামুটি সব দোকানে তো পানি আছিল, খালি ওটা মনে উষা এটা সামান্য পাইছে, আর ও সাইডে তো পুরাও ডুবাইল। এখন গ্রাম, কোন গ্রামে পানি বেশি এখন আপনারা এই সাইডে? ও যে বন্দা ওদিকে মানে, হ্যাঁ, তোরা বাড়ি কোনানো? ইসলামপুর পানি কেমন? পানি আরো আদাত বাড়ছে নি আজকে, কমছে না নি? গরু উড়ো পানি নিয়ে আবার উঠে জানে, বাড়েন নি এখনো পানি? আল্লাহ, এই কেটা হবা। হ্যাঁ, এগুলা কেটা সুরমার না কুশিয়ার? ইসাইড সুরমার। আবার মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে, যদি আবার সেই রকম পানি আসে তাহলে তো মানুষের আবার ছুটাছুটি, দৌড়াদৌড়ি, মানুষের নিরাপত্তা, আশ্রয় কেন্দ্র, খাবার সব কিছু নিয়ে কিন্তু মানুষের ভিতরে একটা অশান্তি বিরাজ করছে। এটা শুধু মানুষের না, আমার নিজের ভিতরেও অশান্তি করতেছে। কারণ গত পানিতে আমি নিজেও নিজের পরিবারকে সেভ করার জন্য অনেক দৌড়াইছি। এটা যে ভাই পারছো ভাই আসলা বাড়ি করতে পারে ডুবাইয়া তল করে দিই। সব থেকে ক্ষতিগ্রস্ত কোন এলাকা, কোন গ্রাম হয়েছে? সাইরো বাসা গ্রাম, খাসা গরু এটা ভাঙ্গি গেছে, পানি আসছে নি। এই ক্ষতি সাহায্য সহযোগিতা উঠে নিতে এখন গ্রাম অঞ্চল। আপনারা তো প্রবাসী এলাকা, প্রবাসী মানুষ বেশি, এরা তো যারা গরিব দিন মজুর, এরা তো গট্টর বানাইয়া দিতে মানছে, আনা থাকতেও পারতো না, অসরা করতে গরু যাইতে পারতো না তারা। দ্রুত সাহায্যের প্রয়োজন, দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দিবেন প্রত্যেকটি এলাকায়, প্রত্যেক প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তারা। কারণ হচ্ছে এটা যে খুবই ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের, ক্ষয়ক্ষতির সীমানা আসলে অনেক বেশি। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। মাঝে সাহেব, পানি আসিল নি দোকানও? পানি উঠে গেছিল নি? কতক্ষণ উঠছিল পানি? আটু পানি ইলা ইলা পানি দেখছেন নি? এর আগে দেখছিলেন ইলা পানি? পানি দিয়ে বইছেন? আচ্ছা, 2022 ইতিহাস থাকবো আপনার পানিতে বইছেন। যাই হোক, হ্যাঁ, এখন তো পানি বাড়েন না নি? পানি এবার তো মায়া পাইল গিলা, মানুষের ছাড়িয়ে যাইতে চায় না। ও যে 20 আইছিল না পানি, এর লাগি মনে হয় 21 আইছিল না, যে এর লাগি। হয়, 22। যাই হোক, প্রচুর পানি ছিল, যা এই এলাকার মানুষ এরকম পানি কখনো দেখেননি। শুধু এই এলাকা না, গোটা সিলেটই কিন্তু পানি এরা দেখেনি, এরকম অবস্থা ছিল। শাহজাহান রেস্টুরেন্ট অ্যান্ড মিট,
তো আমরা আছি ফানাউল্লাহ বাজারে। ফানাউল্লাহ বাজারের কিছু দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আসলে প্রত্যেকটি এলাকায় যাই, প্রত্যেকটি এলাকার অবস্থান। কোন জায়গা থেকে আইসেন? হ্যাঁ, বন্ধার পানি কেমন? রাস্তা বাড়িগুলো আসেনি পানি? মাঝে মাঝে পানি বলে কমে রকম। এটা সুরমার পানি নাকি? না পানি বাড়ে নানি, তা আবার আইব নাকি? তা পানি মানুষের মনে ভয় আছে নানি। এবার মানুষে বুঝছেন পানি কারে কয়, ডরাই হয়। আবারও পানি বাড়ছে, অনেকের মনে ভয় আসছে। পানি, কুশিয়ারের পানি, দুটার পানি কিন্তু বাড়া শুরু করে দিয়েছে। তো শেষ পর্যন্ত কি হবে, মানুষ কি যে হাহাকার করেছে, কি যে অশান্তিতে ছিল এই কয়েকটা দিন। কিন্তু পানি কমার পরে মানুষ আবার শান্তিতে একটু নিঃশ্বাস ফেলছিল যে আর হয়তো পানি আসবে না, কিন্তু আবার দেখা যাচ্ছে পানি চলে আসতেছে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি ফানাউল্লাহ বাজারে আমরা আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। এদিকে আমরা আছি, থাকবো ইনশাআল্লাহ, আপনারা আমাদের সাথে থাকুন। বড় ভাত নাই, চাউল নাই, ডাইল নাই, এটা করিয়া খুব লাভ আছে। বুঝি আর না লাভ হইব কিনা, তুমি করার চেষ্টা করি আর লাভ নাকি দাও। গড় দুয়ার লইয়া আর কি ভাইনি মানুষ প্রবাসন নিজের কথা তাহলে কইলাও দোকানটা টেকা লাগতো না, আগে তো সিটি ফাটাইতে টেকা লাগতো, খবর ফাটাইতে, এখন তো নগদ যার কি। কোন জায়গাতে আপনার বাড়ি? কোন গাঁও? বড় কুরমানি। নাম কি আপনার? কিতা করেন এমনি? রিক্সা কোন খান? তো সিএনজি, অটো রিক্সা। যাই হোক প্রিয় দর্শক, আসলে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত। মানুষের অভাব অনটন শেষ হতে অনেক সময় লাগবে। দিনমজুর কেটে খাওয়া মানুষের কাঁচাঘর ভেঙে গেছে, কাজ নেই, কাম নেই, কী করে এটা সংস্কার করবে? তাই আপনাদের নগদ সাহায্যের প্রয়োজন। আপনারা যে যেখানে আছেন, যে এলাকায় আছেন, নগদ সাহায্য আপনাদের আত্মীয় স্বজনকে পাঠিয়ে দিন, এটাই আমরা আশা করি। আজকে ফানাউল্লাহ বাজার আমরা আছি, ফানাউল্লাহ বাজারের একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। মানে সাহায্য সহযোগিতা ত্রাণ পাইছেন না? একবারে তো আর কতটা পাইলা না, এক বেলা দুই বেলা খালি পাইলা। কয়েকটা গ্রামের মধ্যে কেউ পায় না, এটা খুব ভয়ঙ্কর ধর্মাতে আছে। অবস্থা কি সরকারে তো আপনার বুঝতে দেয় না। এমনি সরকার থেকে আচ্ছা পাইছো না, এমনি পাবলিকেও দেয় না? কালকে দিছে কত করে? কতটা গ্রামও দিছে তারা? সব এলাকা দিচ্ছেন তারা 2500 করে। বর্তমানে যে রাস্তার দিকে আছে এরা তারা পায়, আরো মাঝখানে গ্রাম আছে, গ্রামে পায় না। ওলা বহুত কষ্টর বিনিময়ে মানুষ আছে। গ্রামের মানুষের গ্রামে দিতে পারে না, নিয়া রাস্তার মানুষের দিয়া যায় কি, গ্রামের মানুষে পায় না। বড় সমস্যা আছে মানুষ খোয়ার মতো এই জায়গা বিশ্বনাথ মাঝে বহুত বড় কষ্ট। আপনার গ্রাম কোনটা? ইসলামপুর নি আপনার? আমার বাড়ি হলো ইসলামপুর, কাদাঞ্চি ইউনিয়ন। দুঃখ কইরা কাদাঞ্চি ইউনিয়নের। আচ্ছা, এখানে গণমিয়া আছে আমরা দিছুন জানি। আমরা দিলে তো আমরা গ্রামের আছে, কেউ পান না। যাই হোক প্রিয় দর্শক, দেখেন মানুষ কি কষ্টে বা কি হাহাকারে আছে। এটা হচ্ছে ফানাউল্লাহ বাজার। এখানে অলংকার ইউনিয়ন এবং খাজাঞ্চি ইউনিয়নের মানুষ বেশিরভাগও থাকেন এখানে, কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ত্রাণ যাচ্ছে না, গ্রামের ভিতরে ত্রাণ যাচ্ছে না। আমরা বারবারই বলে থাকি যে গ্রামের ভিতরে আপনারা ত্রাণগুলো পৌঁছে দেন। গ্রামের মানুষগুলো খেয়ে না খেয়ে অনাহারে মানুষ আছে, অসুস্থ হয়ে পড়ছে। মানুষ না খাবার না পেয়ে বিভিন্ন বিশুদ্ধ পানি পাচ্ছে না, না পাওয়ার কারণে নষ্ট পানিগুলো খেয়েও মানুষ অসুস্থ হচ্ছে। তাই আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। ইনশাআল্লাহ আপনারা আজকের যে ভিডিওটি আমরা ফানাউল্লাহ বাজার থেকে আপনাদের কাছে তুলে দিচ্ছি, এটা দেখে হয়তো আপনারা বুঝবেন যে এই এলাকায় কোন কোন এলাকার পানি আছে, কোন কোন এলাকার মানুষ বেশি ক্ষতিগ্রস্ত এবং কোন কোন এলাকার মানুষকে সাহায্যের প্রয়োজন আছে এবং কোন কোন গ্রামগুলোতে আসলে সাহায্যগুলো পৌঁছে দেওয়ার দরকার।
তো এখানেও কিন্তু প্রচুর পানি ছিল, প্রায় কোমর পানির মতো পানি ছিল এই পানাউল্লাহ বাজারে। এবং আপনার কোন কোন গ্রাম ত্রাণ যান না? ইসলামপুর যান না, নোয়াগাঁও, রঘুপুর না, তারা রাস্তার সাইডে দিতে আমরা গ্রামাঞ্চলেও পান না। অনেক বর্তমানে দেখা যায় নেটের মাঝে আরো পানি হয়েছে, মানুষ আরো বেশি কষ্টের মাঝে পড়ে মানে হতাশার ডরও পড়ে গেছে। ওগুলো পড়ে গেছে। মানুষ না একদারা থাকলে আটার উঠার করতে আটার মানুষ বঙ্কের মাঝে বয় হামাই গেছে মানুষ। মানুষের ভয় আমায় গেছে। পানি তো জীবনেই না কেউ দেখি না। আমার বয়স হয়েছে 50 বছর, আগে তো পানি দেখি না, আচ্ছা যাই হোক, বুঝছেন? আমরা আসলে ফনাউল্লাহ বাজারে আছি এবং ফনাউল্লাহ অলংকারী বা খাদানসি ইউনিয়ন এই এলাকার অবস্থানে আমরা তুলে ধরছি। মানুষ খুবই কষ্টে আছেন, হতাশায় আছেন, এটাই কিন্তু বাস্তবতা। এবং এই মানুষগুলো তাদের দুঃখ কষ্ট বা এগুলো তারা তুলে ধরছেন। আমরা সরাসরি ফনাউল্লাহ বাজার থেকে আপনাদের কাছে উপস্থাপন করলাম। আর যিনি কথা বলেছেন তিনি খাদানসি ইউনিয়নের, আর আমরা আছি অলংকারী ইউনিয়নে। আপনারা খাদানসি ইউনিয়ন পড়ছেন, এখন পানি কমছে নি নাকি তা? আপনারা ইউনিয়নের কোন কোন গ্রাম বেশি ক্ষতিগ্রস্ত? ইসলামপুর, রঘুপুর, মুলাউনা, এগুলা কয়েকটা গ্রাম আছে। আমরা খুব কষ্টের মাঝে এই গ্রামের মানুষ আছে। না উলিয়া দুদিন যাইতে পারে কেউ, তেলে আইলিলা দিতে পারে না। উলিয়া যদি কেউ যায় না, কেউ কেউরে যায় না, ওলা অবস্থায় আছে মানুষ। এখনো পানি অনেক পানি রাস্তার মাঝে, মানে ওরকম গলা পানি আছে রাস্তাত রাস্তার। ওলা অবস্থা। এরা আর বহুত কষ্টের বিনিময়ে আছে। কেউ কইতে পারে না, শুইতে পারে না, ওলা অবস্থায় আছে। বেটি মানুষ, মেলুক, ওলা মানুষ আছে। এটা বার হইতে পারে না, গোটে নাও থাকলে বার হইতে। যাই হোক, আমরা এই গ্রামের নামগুলো তুলে দিলাম। উনি যে গ্রামের কথা বলেছেন, আপনারা বিশ্বনাথের অনেক প্রবাসীরা আছেন, আমাদের লাইভেও অনেক আছেন। আপনারা ইনশাআল্লাহ এই গ্রামগুলোকে একটু খেয়াল করবেন, আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে এই গ্রামের মানুষকে কিছু সাহায্য করার চেষ্টা করবেন। বিশেষ করে এই অলংকারী খাজানসি ইউনিয়ন প্রত্যেকটি গ্রামেই কিন্তু ক্ষতিগ্রস্ত, তবে গ্রামের যে গ্রামগুলো ভিতরে পড়েছে রাস্তার আউটসাইডে সেই গ্রামগুলোর দিকে একটু লক্ষ্য রাখবেন। অলংকারী ইউনিয়নের প্রবাসী হলে অনেক সহযোগিতা করে, বিপুল পরিমাণ সাহায্য করে। খাইলে বললাম টাকা দিচ্ছেন নাকি তা? বিভিন্ন গ্রামের টাকা, বিভিন্ন গ্রামে কিনিয়া দেওয়া, চাউল, তেল, পেঁয়াজ, আলু। মানে অলংকারী ইউনিয়নের প্রবাসী হলে খুব সহযোগিতা করে। অলংকারী ইউনিয়নের প্রবাসীরা অনেক আর্থিক সহযোগিতা মানুষের। সেটা মানুষ খুশি আছেন, মানে তো মোটামুটি অলংকার ইউনিয়নে তারা প্রবাসী হলে সামটাইলিছেন। গ্রামের তারা প্রবাসী হলে 2,500 টাকা করে প্রতি ঘরে তারা গ্রামও পেশকারের গাঁও গ্রাম 117টা ফ্যামিলি দিছে, মানে 2,500 করে। মাশাআল্লাহ, নগদ টাকা। প্রতি গ্রামও কেউ নগদ দেয়, কেউ জিনিসপত্র কিনিয়া দেয়, বিভিন্ন ভাবে দেয়, বিভিন্ন জায়গায় দেয়। আমরা সরকার জন্য ঘুরতে পাইলাম না, চেয়ারম্যানের ফাইলে তো সরকার থেকে 8 কেজি চাউল দেওয়া হয়েছে। এটা তো 2 দিনের কারণে। যাই হোক, আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের প্রবাসীদেরকে। আমরা দোয়া করি প্রবাসীদের কারণে আমরা এগিয়ে আছি। যখনই সিলেটে কোনো দুর্যোগ আসে তখনই তারা এগিয়ে আসেন। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই অলংকার ইউনিয়নের প্রবাসীর অর্থ এই অলংকার ইউনিয়নের মানুষ পালা আছে এবং সুখে আছে। সরকারের যে বন্যা ওইছে আজ কত 15-16 বছর পরে বন্যা হইল। হ্যাঁ, সরকারের এই বাজেট কি করে? 8 কোটি চাউলের মালিক আমরা হইলাম, কেন আমরা 8 কোটি চাউলের মালিক হইলাম? কি 15-16 বছরের বাজেট কিটা করলো সরকারে? কি করছে সরকারে? আমরা আওয়ামী লীগ করি বা আওয়ামী লীগ কই, দেশ স্বাধীন করছি করিয়া দেশ গঠন করছি, আমরা সাহায্য করতে হয়, সাহায্য দিতে হয়। আমরা 8 কেজি চাউলের মালিক হয়েছেন আপনি, ওই যে 8 কেজি চাউলের মালিক হয়েছেন। 8 কেজি চাউলের মালিক হয়েছি প্রত্যেক বছর। বুঝছি। যাই হোক, আপনাদের দুঃখ কষ্ট আমরা শেয়ার করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ অনেকেই দেখবেন, আমার প্রবাসী ভাই বোনেরাও আছেন। আপনাদের এই এলাকায় যারা প্রবাসী হলে সাহায্য করেছেন তারা আপনাদের কথায় খুশি হবেন, আনন্দিত হবেন। তাদের জন্য দোয়া করবেন, তারা যেন ভালো থাকে, আরও বেশি বেশি করে দিতে পারে। বন্যা পরবর্তী সময়ে যাদের ঘর বাড়ি, কাঁচা ঘর বাড়ি ভেঙে গেছে, এগুলোর একটি বাজেট বা একটি লিস্ট করে আপনারা যদি দ্রুত তাদেরকে কিছু নগদ অর্থ বন্টন করেন তাদের সাহায্যের জন্য, তাহলে দ্রুত তারা ঘরে যেতে পারবে। অথবা অনেকের আশ্রয় কেন্দ্রে থাকতে হবে, অনেকের ঘর বাড়ি পানির স্রোতে ভেঙে নিয়ে গেছে। মুক্তিযোদ্ধা সাহেব বিশ্বনাথ উপজেলার কমান্ডার।
নেই কি চাচা একজোড়া নেই কি তারা দেখবা নে সোনাত উপজেলার কমান্ডার চাচা তো আরো গুছা কথা আমার উপরে হ্যাঁ হ্যাঁ মুক্তিটা তো রাগো আমার উপরে নিয়া বলে কিতা করতাম করে একটা মাথাইতে আগলা দেয় দাদা তো রাগ করে তারা করে মাথাইতাম আমি মাথাইতাম গেলাম আর রাগো আপনারা তুলিয়া নিয়ে যাই অতুল আপনি খালেদার কাছে থাকবা আমরা এই বাজুর মাঝে রাস্তা আমার অনুরোধ থাকবো খালেদার কাছে আমার আমার খালেদারে আসি না কার কাছে খালেদার হাসিনার কাছে একটা আমার অনুরোধ থাকবো ওখানটা খেয়াল রাখার লাগে আচ্ছা হাসিনার পাশাপাশি আপনারা এমপি সাহেব আছেন না সূর্যমুখী আইব গেলে তো এটা আমরা মাত শুনবা না আইব গেলে আমরা মাত দিয়ার করি তো আপনারা শুনবা শুনলেও আপনারা আবার চেষ্টা করবা একটু তো আমরা দয়া না করি প্রবাসী হলে অবশ্যই খেয়াল করবো আপনার কথা শুনছেন প্রবাসী হলে খেয়াল করবা আপনার গ্রামের যে অবস্থা এটা আমরা তুলিয়া দিছি অবশ্য তারা আইব এটা আমরা বিশ্বাস আছে আসো সরকার থেকে আমরা কোনটা পাইছি না আমরা চেষ্টা করবো ওখানটা আমরা তুমি খালেদা কও কিতা খালি না আসি না আসলে খার কাছে কইরা খালি যাই হোক প্রিয় দর্শক আমরা অনেক কথা শুনেছি কথা শুনলে সারাদিনই শোনা যাবে দুঃখ আর কষ্ট শেষ হবে না মানুষের অভাব অনটন শেষ হবে না কারণ আগ থেকেও মানুষ অভাব অনটনে মানুষ মত তুলে লাভ পানি সময় তো একলা তুলা হইতে পারে বাবা ওর আরো তো আসলাম বিভিন্ন জায়গা খালি তো এখানে পানি না আস্তে সিলেট পানি সময়ে সময়ে গুড়িয়া তো একবার আইছি না কি দাওয়া আছে স্যার এটা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল লাইভ চলতেছে আপনার ঢুকে দেখুন আজকের যে আমরা যে 3-4 দিন পরে যে পানি কমছে হ্যাঁ আজকে থেকে বর্তমান অবস্থা এই পর্যন্ত সিলেটের ম্যাগাজিন আমরা পানি আদাত বেরাত পর্যন্ত বলে পানি বলেননি সত্যি করছে বাড়া শুরু করছে আচ্ছা আচ্ছা সাথে কিতা কইতা বাড়তে থেকে সরাসরি না না পারলে তো মাইসে কইব গিলা মানুষে তো দেখে তার বাড়ির করে আসিল শেষি তখন উঠে গেছে দাঁড়িয়ে আপনি শাশিরে ফোন দিকে বললো কা ফোন নাই আমি সরাসরি দিকে দি সুরমানের দিকে পানি বাড়া হয়ে গেছে নানি আপনার দোকান নাম কিতা গোলাম আলী স্টোর ফনাউল্লাহ বাজার সিলেট এখানে দেশি বিদেশি সব ধরনের মালামাল পাওয়া যায় পাইকারি এবং খুচরা মূল্যে ঠিক আছে নানি আজই চলে আসুন দেরি না করে নাকি দা আমরা খাওয়াই দিয়া ইনশাআল্লাহ চাচা পালা দাওগা আসুন নি বিদেশ কেউ থাকলে মাগনা খবর করতে পারবা ও লোক দেওয়া খাওয়াইতাম তারে যাই হোক চাচারে কইলাম মাগনা খবর করতে বিদেশ কইলা না এখন কেউ নাই ভালো আছেন তো আপনি শরীরগত ভালো আছেন আপনার চাচার বাড়ি কোন গাঁও বন্ধু আপনি আচ্ছা আচ্ছা এই দূর থেকে আইলা গিলা ফানি নি বন্ধু আত আলমনগর থাকা এখন বাড়িত খুব পানি গরিব মানুষ কেমন আছেন আপনার বন্ধু আত গরিব মানে কাঁচা গড়দার কেমন এটা ক্ষয়ক্ষতি হয়েছে মনে হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার ধন্যবাদ প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা সরাসরি আপনাদেরকে ফনাউল্লাহ বাজারের অবস্থা এবং পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা শেয়ার করবেন সাথে থাকবেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে এই দুলাল আইও ও দুলাল আমরা এই যে ফনাউল্লাহ বাজার আপনারা অনেক দিন থেকে দেখতে চেয়েছিলেন আমরা কিছুটা ফনাউল্লাহ বাজারের দৃশ্য উপস্থাপন করলাম ফনাউল্লাহ বাজারে কী পরিমাণ পানি ছিল সেই বিষয়ে আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি যদিও পানির সময় আমরা আসতে পারিনি তবে ভিতরে তাদের এক জলকে আমরা এটা তরকারি বা মাছ বাজার সম্ভবত ভিতরে এখানে মাছ বা তরকারি বাজার আছে তাদের ফনাউল্লাহ বাজারে এটা আবার চলেননি দাম বাড়ছে নি তরকারির বেশি বাড়ছে সবটা 50 নি আলু আর হলতা 50 নি আর ড্রেস হলতা 50 টাকা ধরা খাইবা বাদে 30 টাকা খাইবে না নি চলের তো না নি আজকে বাজার বার নি তো মানুষ কম লাগে গরু দুয়ারে ফানিয়া খাইলিছে
যাই হোক, এটা হচ্ছে পানাউল্লাহ বাজার। পানাউল্লাহ বাজারের যে অবস্থা আছে সেটা আমরা আপনাদেরকে ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ নেক্সট অন্য কোনো দিন আপনাদেরকে আরও ভালোভাবে এই বাজার নিয়ে একটু প্রতিবেদন করে তুলে দেওয়ার চেষ্টা করব। এদিকে দেখেন প্রচুর গাড়ি, রাস্তাঘাট বন্ধ বিচ্ছিন্ন। আমরা এদিকে পানি উনিনি। তো আমরা আজকের এই অবস্থা, এই এলাকার অবস্থা, এখানকার এই সাইডের যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলো অবশ্যই এটা কিন্তু পানাউল্লাহ রেস্টুরেন্ট নেই। ফনা মাছ নি বাত মিলেনি, ফনা মিলেনি, ফনা দি বাতত মিলবো নি। নাম দিছো পানাউল্লাহ রেস্টুরেন্টে, ফোনা রাখতে হয়। তখন তো ফোনার সিজন নাকি দাও। আর তার রাখিও মাঝে মাঝে এলাকার লোকাল ফোনা রাখছে। আসেন তো পাল্লা চলেননি? ঠিক আছে, চললে হইল। এটা বড় রেস্টুরেন্ট নাকি দা? এটা মার্কেটের তো একটা হয়েছে সুন্দর। স্ট্যান্ড তুল চাই, স্ট্যান্ড তুলা নিবে। হ্যাঁ, বুঝছি। এটা তো জমা যাওয়া যায় না, তো ঘুরে যাওয়া লাগে। ভাড়া বেশি। রামপুরে দিয়ে আমার কিতাব 30 টাকা কিতাব ভাড়া। কোনটা কিনি? ঠাই নখন 30 টাকা ভাড়া সিলেট থাকি। 30 টাকা নখন ভাড়া সিলেট। ও আগে 30 টাকা আছে, 50 টাকা। ঘুরিয়ানো যাওয়া লাগে। বন্ধ হয়ে গেলাম ইবাগে খানা বেশি বাঙ্গা দেখা গেলাম। হাপ্পা দেখেন, আমরা পানাউল্লাহ বাজারে আছি। প্রিয় দর্শক শ্রোতা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে বাস্তব লাইভ ভিডিওগুলো আমরা বিভিন্ন এলাকার অবস্থান তুলে দিচ্ছি। বন্যা পরবর্তী সময় বা বন্যা চলাকালীন সময় মানুষকে মনে আছে পানি বাড়ছে, মানুষের মনে আতঙ্ক আছে। আতঙ্ক ধীরে ধীরে বাড়ছে যে আবার যদি পানিটা সেই রকম আসে তাহলে তো সেই রকম অবস্থা খারাপ হয়ে যাবে। তো যারা লাইভে আছেন শেয়ার করেন, কমেন্ট করেন। দুলাল হুসাইন, অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইভে আসার জন্য। সুমন আহমেদ ভাই, অসংখ্য ধন্যবাদ আছেন আপনারা। এরপরে সুমন আহমেদ ভাই ইউকে, অসংখ্য ধন্যবাদ আপনারা আছেন লাইভে। আমরা এই যে এদিকের পানিটা বাড়তেছে, মানুষ তো আতঙ্কে আছে। আবারও পানিটা বাড়তেছে, কি হবে শেষ পর্যন্ত আবার বুঝতে পারতেছে না। অনেকে বলতেছেন যে পানি এখনও বাড়তেছে, এটা কি হবে। আর রাস্তাঘাটের তো অবস্থা খারাপ হয়ে গেছে। বা দেখেন রাস্তাঘাটের কি অবস্থা হয়েছে। তো যাই হোক, আমরা লাইভটি কেটে দিচ্ছি। আমরা পরবর্তীতে আরেকটি লাইভে অন্য কোনো এলাকা থেকে আসবো। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। আজকে আমরা একদম আলমনগর থেকে, আলমনগর থেকে পানাউল্লাহ বাজার পর্যন্ত এই এলাকার কিছু দৃশ্য আপনাদের কাছে আমরা উপস্থাপন করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগবে। আচ্ছা, বাড়ির অবস্থা কি আপনার? পানি গতকালকে তো একটু বাড়ছে, বাড়লে ওখানে জল হচ্ছে না, আর সামান্য পানি বাড়ছে। বিকাল মেঘর পানি। রেদওয়ান ভাই, সুমন ভাই এবং যারা আছেন লাইভে, নাসিম ভাই, মিসবা ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে সহযোগিতা করার জন্য, উৎসাহিত করার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। মানুষ একটা আতঙ্কে পড়ে আছে, মানুষ কষ্টে আছে। এই যে বৃহত্তর এই এলাকা দেখেন আপনারা, এই কামাল বাজার এলাকার বিভিন্ন জায়গা, বিভিন্ন অবস্থান। আমরা পেশকারগাঁও, এটা হচ্ছে পেশকারগাঁও। বিশাল লম্বা রাস্তা। মোটামুটি তাদের পানি অনেকটা কমেছে, তবে পানি আবার বাড়তেছে। মানুষের মনে ভয় চলে আসছে।
আল মদিনা এতিমখানা, খুবই সুন্দর একটি প্রতিষ্ঠান। একটি মসজিদও আছে সুন্দর এখানে। চমৎকার একটি প্রতিষ্ঠান করেছেন, আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। এই এলাকায় প্রচুর পানি আছে। আপনারা যারা লাইভে আছেন আর একটু লম্বা করেন। আর রেদওয়ান ভাই, লম্বা তো করা যায় কিন্তু চার্জের তো সমস্যা, এই জন্য মাঝে মধ্যে একটু গ্যাপ দিলে ভালো হয় আর কি, বুঝছেন। এই যে রাস্তার অবস্থা ভয়াবহ, রাস্তা অনেক জায়গায় খুবই খারাপভাবে ভাঙা দিছে। এটা একটা চমৎকার বাড়ি। এই যে এই কর্নারে পানি ভরপুর এবং ওই পাশে পানি কম। এটা হচ্ছে স্কুল। আমরা পানাউল্লাহ হয়ে এদিকে আসছি। পানাউল্লাহ থেকে অনেক মানুষের কথা শুনেছি, আপনারা শুনবেন একটু। এটা হলে পেশকারগাঁওয়ে আমরা আছি, পেশকারগাঁও। এই যে রাস্তাঘাট এখনো কাদা হয়ে আছে। লালটেক পেশকারগাঁও আলহাজ তাহির আলী উচ্চ বিদ্যালয়, অনেক বড় একটা প্রতিষ্ঠান, অনেক ছাত্রছাত্রী এখানে। তাহির আলী উচ্চ বিদ্যালয়ে। লালটেক গ্রাম কোনটা? ওটা লালটেক নেই, ওবা যে খালাটেক আর কোনো না, শুনলাম লালটেকর বাই খালাটেক, খালাটেক নাই নি। আর ওটাও গ্রাম কুরমা। আচ্ছা আচ্ছা, বড় কুরমা, এটা ছোট কুরমা। বুঝছি। ও তো আমায় গেছো। এই যে দেখেন আপনারা, আমাদেরকে দেখার চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আলহামদুলিল্লাহ। এই যে দেখেন প্রচুর বাড়িঘর, পানি এখনো আছে অনেক বাড়িঘরের রাস্তা। বলে কাম করিও আর কি আমার কাম দিনে গেছে ধরিও, পানি কমের তো তুষারা পানি বাড়েননি, সুরমার পানি বাড়েন না নি। পানি বাড়তেছে, এটা আতঙ্কের মধ্যে মানুষ পড়ে গেছে। আল্লাহ তাআলা যেন হেফাজত করেন, এটাই প্রার্থনা করি। সামনে কুরবানির ঈদ, মানুষের অনেক গরু বাছুর আছে, এগুলো বিক্রি করবে, অনেকদিন থেকে স্বপ্ন দেখছে, লালন পালন করছে। যদি পানি বাড়ে তাহলে তারা মহা সমস্যায় পড়ে যাবে। এই গরুগুলো বিক্রি করতে পারবে না, ভালো দামও পাবে না, কেউ রাখতেও পারবে না, অনেক সমস্যা হবে। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের ভিডিও। সরাসরি লাইভে আমরা আছি, একদম আলমনগর থেকে অলঙ্কার হয়ে আমরা পানাউল্লাহ বাজার হয়ে রাউতরগাঁও এখন আছি। রাউতরগাঁও নেই, এটা তাহিরপুর নাকি তার লেখাও নেই। এটা হচ্ছে রাউতরগাঁও। এই এলাকার অনেক প্রবাসী ভাই বন্ধুরা আছেন যারা দীর্ঘদিন থেকে আপনাদের এলাকা দেখেন নাই, তাই আমরা চিন্তা করলাম যে আপনাদের এলাকাগুলো দেখানোর জন্য আমরা প্রস্তুত। আমরা রাউতরগাঁও আছি, এটা রাউতরগাঁও জামে মসজিদ। এদিকে পানি কমে, অনেক বড় কারেন্টের জাল, অনেক বড়। এই যে দেখেন গ্রামের সুন্দর পরিবেশ, অনেক ভালো লাগে। এখানে ঈদগাহ আছে, অনেক বড় ঈদগাহ। এটা ঈদগাহ কোন গ্রাম? ঈদগাহ অনেক বড় একটি ঈদগাহ। আমি গাড়ি ড্রাইভিং করবো বাক্কাতুর সেটা আমিও বিশ্বনাথ তো নেই আওয়ার পথে। বুঝছি না,
আমি আইছি ও লাগিনো আইছি আমি বাড়িতে যাই এখন আমার পকেটে আছে পঞ্চগ্রাম শাহী ঈদগাহ, এটা হচ্ছে পঞ্চগ্রাম শাহী ঈদগাহ। আমি কোনো খুবই চমৎকার একটি ঈদগাহ, অনেক বড় এবং অনেক সুন্দর করে এটা রাখা হয়েছে। পঞ্চগ্রাম শাহী ঈদগাহ। আর এটা হচ্ছে অবস্থা খুবই খারাপ সম্ভবত নবাগী। তুমি আমারে বন্ধ হয় আর আমি তোমারও বন্ধ রাখবো। হ্যালো আপনারা দেখেন আমাদের ভিডিওগুলো, অবশ্যই আপনারা দেখছেন। এটা কোন নবাগিনী? না না এটা ছোট দিগলি নি, এটা হচ্ছে ছোট দিগলি। আমরা ছোট দিগলি গ্রামের পাশেই আছি। ও আর একটা হোটেলের সামনে সামনে রাখি। ভালো আছেন তো আপনারা? কোনো রাখতে পানি উনি কমছে রে আপনার? বাড়ি করে পানি নাই তো, কমে গেছে নি? এটা রাস্তাত পানি আসিল নি? এটা বুড়াইল আসিল নি রাস্তাত? কয়দিন হইল কমছে? আছে নি এখনো পানি আপনার ঘর? কোনার ঘর? কোন গ্রাম? নাম কিটা? মিরের গাঁও। আর এটা হলো ছোট দিগলি। ছোট দিগলি না, ক্ষতিগ্রস্ত বহুত মানুষ হয়েছেন, ঘর বাড়ি নষ্ট হয়েছে। মানে আশপুরগর খবর মিলছে না। আর গরু বাছুর এগুলা শেষ না নেই, খালি বিস্কুট খাইয়া খাইয়া। যাই হোক, আপনারা দেখেন যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ছোট দিগলিতে আমরা আছি। ছোট দিগলির অবস্থা এবং পরিস্থিতি এই এলাকার মানুষের কাছ থেকে অনেক কিছু জানা যায়, বোঝা যায়। এই যে এখানে একটি সুন্দর বাড়ি আছে। স্কুল নেই এটা, তাহিরপুর বিদ্যালয়। তাহিরপুর নেই এটা নাকি? তা তালিবপুর নেই, তালিবপুর বিদ্যালয়। আমরা কিন্তু আবার আছি তালিবপুর। যাই হোক, আমরা আবার কামাল বাজারে চলে আসছি। মোটামুটি এই এলাকায় ঘুরে আসলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদের জন্য এই লাইভগুলো নিয়ে আসছি। ইনশাল্লাহ যে যেখানে আছেন, যেভাবে আছেন, আমাদের সাথে থাকেন, উপভোগ করেন আমাদের সকল ভিডিও। ও বাড়িতে গেছি এখানে খামার নেই নাকি? এটা খামার নেই কেন? একটি খামার আছে। হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে সিলেট হচ্ছে 7 কিলোমিটার, বাবনা মোড়ে। আমরা আবার চলে আসছি। এই যে এখানে দিকে যাচ্ছে না, তার যাচ্ছে না। যাই হোক, কোন বাড়ি? কোনো নেই না, কোনো পুলিশ পাড়ে সবাই দিনই বুঝছি। যাই হোক, আমরা লিডিং ইউনিভার্সিটির সাথেই আছি। আপনারা দেখেন আমাদের আজকের এই ভিডিও। ঘুরে ফিরে আবার আমরা এদিকে চলে আসলাম। একজন প্রবাসী একটা রিকোয়েস্ট করেছেন লন্ডন থেকে তাদের বাড়িটা দেখানোর জন্য। আমি মনে করি প্রবাসী যারা আছেন একটু শেয়ার করেন। আমাকে কিছুক্ষণ আগে কল দিয়েছিলেন রেদওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ। যারা আছেন লাইভে, মোটরসাইকেলে আছে, অনেক সময় পড়া যায় না, এটা একটা সমস্যা। কোনো জায়গায় দাঁড়ানো থাকলে পড়া যায় একটু আরামে। আমরা তালিবপুরে আছি এখন। আপনারা ঘুরে ফিরে আমরা তালিবপুরে। ও রাস্তায় যাওয়া লাগবে না।
তোমরা খান্দা তো এটা হচ্ছে লিডিং ইউনিভার্সিটির রাস্তা আর আকিব রাবিয়া ডিগ্রি কলেজ। এদিকে দেখেন আমরা আছি এদিকে। এটা কোন গ্রামের রোড? দরগাঁও ধরগাঁও গ্রামের রোড এটা। দরগাঁও ওইদরপুর ওদিকে গিয়ে আমার ডাইরেক্ট ধরগাঁও ওইদরপুর আমরা আগে যেদিকে গেছিলাম ওদিকে যাও ভালো যাইব না ও তো গিয়ে সুবিধা করে এটা আবার আরাম করে রায়নি ফানি বাড়েননি কতক্ষণ বাড়ছে আগে দিয়ে বাড়েন না নি পানি বাড়তেছে এই একটা সুরই সবার কাছে শোনা যাচ্ছে যে পানি বাড়তেছে আবার নাকি মানুষ বিপদে পড়ে 2020 করোনা পানি মানুষকে একদম সানামতো করে লাইছে আর এখন আবার যদি বারবার পানি আসে তো অবস্থা খারাপ। রিদওয়ান ভাই বাবনা রেস্টুরেন্ট, হ্যাঁ রিদওয়ান ভাই রেস্টুরেন্টের কথা মনে হয়ে গেল। হ্যাঁ বাবনা রেস্টুরেন্ট আছে অবশ্যই। তো দর্শক আমরা আছি আপনাদেরকে নিয়ে সিলেটের ম্যাগাজিন টিভি নিয়ে গ্রামগঞ্জে। আপনাদেরকে বলে থাকি শহর থেকে গ্রামগঞ্জ, শহরের অলিগলি গ্রামের আঁকা বাঁকা মেঠোপথ অলিগলি আমরা আপনাদের কাছে উপস্থাপন করি। এটা হচ্ছে একটি বাড়ি, একজন প্রবাসীর বাড়ি। এই বাড়িটি তিনি দেখার জন্য আমাদেরকে রিকোয়েস্ট করেছেন। বন্ধুরা আমরা এই বাড়িটি আপনাদেরকে দেখাবো, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের এই ভিডিওটি। বাড়িটি পড়ে আছে একা, বাড়িতে কোনো লোক নেই, একদম একা নীরবে পড়ে আছে। মানুষ তো মাছ বেও দিয়ে মাছে দৌড়েন নু মাছ। যাই হোক প্রবাসীর আমার এক বোন নিহা সাথে আছেন, তারা রিকোয়েস্ট করেছিলেন যে তাদের বাড়িটি যদি সম্ভব হয় দেখানোর জন্য, কারণ প্রবাসীদের কাছে আমরা সবসময় ঋণী। আমরা চেষ্টা করছি এই বাড়িটি আপনাদের কাছে তুলে ধরার জন্য। ইনশাল্লাহ আপনারা দেখেন এই বাড়িটি। আমার প্রবাসের বোন অনেক রিকোয়েস্ট করেছেন কল করে, এই ভিডিওর শুরুতে হয়তো আপনারা বয়স শুনেছেন বা শুনবেন। আমরা কথা বলতে বলতে ওনার বাড়িতে আসলাম। তিনি বলেছেন ভাই আমার বাড়িটি একটু দেখান, আমরা বাড়িতে নেই, আমরা চেষ্টা করছি এই বাড়িটি দেখানোর জন্য। ইনশাল্লাহ আমার বোন খুশি হবেন আমরা আশা করি। এভাবে যদি আপনাদের কোনো এলাকায় আমরা যাই, আমরা আমাদেরকে রিকোয়েস্ট করলে আমরা দেখানোর চেষ্টা করব। আমরা তো আপনাদের প্রত্যেকের এলাকায় যাই, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় চেষ্টা করি প্রত্যেক এলাকা আপনাদের কাছে উপস্থাপন করার। তা আমরা করছি, ইনশাল্লাহ আপনারা দেখেন এই বাড়িটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। হ্যাঁ যাই হোক এটা হচ্ছে লন্ডন তাকেন, আমার এক বোনের নাম হচ্ছে হ্যালো হ্যালো জি না ভালো আছে খে চিনছি না তো কইলাও খে খেগু ও আফানি ও দুলালে তোমার মাত পিনেও চিনলি ধর তুই মাত লাইভটা শেষ করে দুলাল আছে। তো যাই হোক আফরোজা আফা আমাকে বলেছিলেন আপনার বাড়িটা দেখানোর জন্য, আমরা চেষ্টা করছি দেখানোর জন্য। আপনি দেখেন, আপনি যদি আনন্দিত হন আমাদের সার্থকতা আসবে। আপনার বাড়িটি একদম পড়ে আছে নীরবে, আপনার বাড়িতে লোক নেই, আপনার বাড়ি একদম এলোমেলো হয়ে আছে। এই যে দেখেন বাড়িটি এমনি সুন্দর আছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে হয়তো সৌন্দর্য দেখা যেত, কিন্তু এখন বাড়িটা অনেক পুরনো হয়ে গেছে, ময়লা আবর্জনা লেগে আছে। তো আমরা এটা আপনাকে দেখালাম, দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আশা করছি আপনাদের ভালো লাগবে, আপনার সাথে থাকুন। প্রিয় দর্শক আমি চাই, এই ভিডিওটা অনেক লম্বা ছিল এবং লম্বা ভিডিওতে এই বাড়িটি দেখানো আমার বোন কতটুকু শান্তি পাবে আমি জানি না।
তবে আমি চাচ্ছি এই লাইভটি কেটে আরেকটু এই বাড়িটি দেখাই। একজন প্রবাসী বোন, প্রবাসীদের কারণে তো আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি বিশ্বের বুকে, তাই আমরা সবসময় তাদেরকে মূল্যায়ন করি, স্যালুট করি। তারা প্রবাসী যোদ্ধা। আমি এখান থেকে চাচ্ছি আলাদা করে একটি ভিডিও দিব আমার বোনের জন্য। আপনারা যদি চান তাহলে আমি পুরো বাড়িটা নিয়ে একটা ভিডিও করি। আপনারা একটু থাকলে আমি খুশি হব। এই বাড়িটি দেখেন। হ্যাঁ, অনেক সুন্দর পুরনো ঘর, অনেক পুরনো ঘর। আমার আফরুজা আপা লন্ডন থেকে আমাকে রিকোয়েস্ট করেছেন আমার লাইভ দেখে, এই যে বললেন ভাই আপনি আমার এলাকায় যাচ্ছেন, আমার বাড়িটা দেখাবেন। তো আমি চাচ্ছি এই বাড়িটা একটু সুন্দর করে আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা কি বলবেন যে আমি লাইভটি কেটে আবার ঢুকে যাই? জাহানারা নুসরাত, অসংখ্য ধন্যবাদ। আপনারা একটু আসবেন, আমি লাইভটি এবার কেটে ঢুকে পড়ি। রেদওয়ান ভাই ধন্যবাদ। খুবই সুন্দর বাড়ি, কিন্তু মানুষ নেই, মানুষ একদম মানুষ শূন্য বাড়ি। মিস পাই ওকে, ইয়েস থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। আপনারা কিন্তু আবার আসতে হবে। আমাদের প্রবাসীদেরকে আমরা সবসময় মূল্যায়ন করি, যেহেতু আমার বোন আমাকে রিকোয়েস্ট করেছে এই জন্য কিন্তু এটা আমি একটু ভালো করে দিতে চাই, আলাদা করে একটা ভিডিও। এবং পুরনো একটা বাড়ি, এটা একটা ঐতিহ্য হিসাবে ধরে দিতে পারি আমরা, এই জন্যই বাড়িটি করতে পারি আমরা। ঠিক আছে, আপনারা আমাদের সাথে থাকুন। নুসরাত আপু অবশ্যই সাথে থাকুন।